ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে চালানটি, এটি সবারই জানা প্রয়োজন আছে যারা তন্ত্র জগতে কাজ করেন। তো এর আগেও আমি এরকমই আর একটি চালান দিয়েছিলাম, তারপর অনেকে কমেন্ট করেছেন যে গুরুজি এরকম একটা চালান দেন। তা যে দীর্ঘদিন হয়ে গেছে, সময় আসলে হয় না। আর আরেকটা কথা হলো কি, আমি কিন্তু ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া কমাই দিছি, এজন্যই কারণ আমি দেখছি আপনাদের সমর্থন কম। আপনারা যেভাবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সামনে আগে নিয়ে যাবেন, আমি ঠিক ওইভাবে ভিডিও দেব। আমি আগেই বলছি আমি ইউটিউবে ব্যবসা করার জন্য আসি নাই। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সামনে আগাই যাবেন, ভিডিও বাড়াই দেবো, সামনে ভালো ভিডিও দেবো। আর যদি ভালো না লাগে অসুবিধা নেই, আমি প্রতিনিয়ত আমার মতন করে একটা করে দিয়ে যাব। কারণ আপনাদের ভালোবাসাই আমার প্রয়োজন। আমি চাইছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন। আমি আপনাদেরকে আনন্দের সাথে আসলে ভালো ভালো ভিডিও দিতে পারি। কিন্তু আপনারা ভিডিও দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন না। আবার দেখবে অনেকে সিটিংবাজি শুরু করে দিয়েছে, সাবস্ক্রাইব করে আবার কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করে। তো এই সাবস্ক্রাইব করা আর কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করা, এই সমস্ত সিটিংবাজদের বলবো আমি, এইভাবে ব্যবসা যারা শুরু করছো, আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যা কিছু এগুলো শেখার চেষ্টা করো বা শেখো, তোমার কোনো কাজে আসবে না কোনো দিনই। এটা একটা অভিশাপ থাকলো আমার। তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। গুরুর আশীর্বাদ ছাড়া কোনোদিন তন্ত্র কাজ করে না। যত বড় মন্ত্রই হোক, একই মন্ত্র, তোমার পাশে অন্যজনে গুরুর অনুমতি নিয়ে কাজ করছে, কাজ হচ্ছে, তুমি কাজ করবা, তোমার কাজ হবে না। তুমি যত ব্রহ্মচর্য পালন করো, কোনো কাজ হইব না। তাই যত সেটিংবাজি করো, আমি কারোর সাথে বিতর্কে যাব না। কিন্তু একটা অভিশাপ থেকে গেল, যারা এইভাবে কাজ করতেছো তাদের তন্ত্র কোনোদিনও কাজ করবে না। যদি কাজ করে তাহলে বড় বড় সৃষ্টিকর্তার সংবিধান মিথ্যা হয়ে যাবে। এটা গুরুর অভিশাপ থাকে, আর গুরুর অভিশাপ যেখানে থাকে ওইখানে কোনো কাজ হয় না, তন্ত্র কাজ করে না, কোনোদিন করে না। আশা করি বুঝতে পারবা। যাই হোক, আজকে যে চালানটি দেবো, এটা তো 33 কোটি দেবতা চালান একসাথে। এই 33 কোটি দেবতা চালান দিলে কি হবে, আর এই চালানটি দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওকে স্কিপ করবেন না। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, যতটুকু বললাম তো আর একটু বলি। সেটা হলো, আপনারা অনেকেই জানেন যে আমার চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল। আমার চ্যানেলের সাথে সবসময় নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি। গাছগাছায় রোগমুক্তি, এমনকি তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের ভিডিও আমি পোস্ট করি। তাই এখনো বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে গেলাম। মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব। আমি ধীরে ধীরে একবার বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একবারে ধীরে ধীরে বলবো, কারণ অনেকেই কমেন্ট করেছেন বা অফলাইনে ফোন করেন যে গুরুজি আপনি ভিডিওর শেষ স্ক্রিনে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না, কারণ আমরা পড়ালেখা জানি না। তাদের উদ্দেশ্যে আমি বলেছি যে আমি প্রত্যেকটা মন্ত্র আমি খুব ধীরে ধীরে একবার বলবো। তো সেই ক্ষেত্রে আমি মন্ত্রটি খুব ধীরে ধীরে বলছি, মন্ত্রটি শুনে নেবেন। মন্ত্রটি হলো, চল রে চল ভাট চল, ওম বিদ্যা ধরি ব্রহ্ম দেবতা, আপনার আশীর্বাদ নিয়ে ফাট চালাবে পশুরাম। কাকে কাকে কাটুন, অঘরীকে কাটুন, বান কাটুন, বশীকরণ কাটুন, মোহিনী কাটুন, মারণ বিদ্যা কাটুন, উচ্চটান কাটুন, নতুন বিদ্যা কাটুন, জাল কাটুন, অগ্নি কাটুন, মায়া কাটুন, মায়াজাল কাটুন, ভানুমতি কাটুন, নাথ বিদ্যা কাটুন, প্রেত বিদ্যা কাটুন, অসুর বিদ্যা কাটুন, নাগ বিদ্যা কাটুন, ধনন্তরী বিদ্যা কাটুন, দেব বিদ্যা কাটুন, পেটের খিদামুখী অন্ন কাটুন, দুষ্টের দৃষ্টি কাটুন,
ভূতকে কাটুন, পিশাচকে কাটুন, দৈত্যকে কাটুন, গর্ভবতীকে কাটুন, কুমারী মায়াকে কাটুন, জলে ডোবা ছেলেকে কাটুন, ব্রহ্ম রাক্ষসকে কাটুন, মহিষা অসুরকে কাটুন, জিনকে কাটুন। কে কাটুন? পশুপাত অস্ত্র কাটুন, অমুকের অঙ্গের দেবী আদিশক্তি মহাজননীর আজ্ঞায়, দোহাই কামরূপ কামাখ্যা মায়ের হাড়েরজির চণ্ডীর আজ্ঞায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে 33 কোটি দেবতা চালান যে মন্ত্রটি আমি বললাম, এই মন্ত্রটি কি কি কাটছে আপনার। একটা মানুষের শরীরে হয়তো 2-1টা প্রবলেম থাকে বা 2-4টা প্রবলেম থাকে। এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মন্ত্রের ভিতরে উচ্চারণ করা যে শব্দগুলি আছে, আপনার যত সমস্যাই হোক, যে কোনো সমস্যা হোক, এই মন্ত্র দিয়ে ঠিকভাবে কাজ করতে পারলে কেটে যাবে। এখন আগে কি করতে হবে? আগে এই মন্ত্রটি ভালোভাবে আপনার মুখস্থ করতে হবে। তবে সবসময় আমি বলি, মন্ত্র বৃহস্পতিবার রবিবারকেও মুখস্থ করবেন না, ঠিক আছে? এরপরে যেটা হবে সেটা হলো, মন্ত্র মুখস্থ হওয়ার পরে আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আসনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং কি পবিত্র আসনে বসবেন। একাগ্রতার সাথে বসে রুদ্রমালা দিয়ে আপনারা এক মালা পাঠ করে নেবেন এই মন্ত্র। আমি যেভাবে বলছি এইভাবে আপনারা পাঠ করলে কিন্তু হবে না। আমি কিন্তু ধীরে ধীরে বলছি, আপনারা যে যখন এই মন্ত্রটি পাঠ করবেন এটা মাথায় রাখতে হবে। যখন এই মন্ত্রটি আপনারা কাজে বসবেন, যে কোনো কাজ আপনারা করেন, এই কাজে যখন বসবেন এক নিঃশ্বাসে এই পুরো মন্ত্রটি আপনার কিন্তু পড়তে হবে। বোঝার চেষ্টা করবেন এক নিঃশ্বাসে, তাহলে আপনার কতটুকু চালু হতে হবে, এই মন্ত্রটা কত চালুভাবে আপনার পড়তে হবে সেটা আপনি জানেন। আপনার নিঃশ্বাস কতটুকু, অনেকের নিঃশ্বাস বড় আছে, অনেকের নিঃশ্বাস ছোট, ঠিক আছে? যেমন আমি যদি এই মন্ত্র একসাথে নিঃশ্বাসে পড়তে যাই, 2টা মন্ত্র আমি পড়তে পারি, আমার অসুবিধা হয় না এক নিঃশ্বাসে। কিন্তু এখন সবাই তো পারবে না 2টা মন্ত্র পড়তে, একটা পড়তে অনেকের কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি নিয়মের বাইরে গেলে কিন্তু চলবে না, এক নিঃশ্বাসে গোটা মন্ত্র আপনার পড়তে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর অবশ্যই ব্রহ্মচর্চা যে একটা বিষয় আছে সেটা কিন্তু আপনাদের পালন করতে হবে, এটা জানেন, অনেকেই জানেন। এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা ভিডিও তৈরি করব, এটার ভিতরে অনেকটা বড় হয়ে যায়, আমি এত কিছু আলোচনা করতে পারবো না। এই মন্ত্রটি যখন আপনাদের শিক্ষা করা হয়ে যাবে, নিয়ম কারণ সবকিছু আপনাদের পরিপূর্ণ হয়ে যাবে, এরপরে হলো আপনাদের পালনীয় বিষয়টা। কারণ পালনীয় বিষয় আপনার কি করবেন, আপনার সামনে যদি একটা পেশেন্ট আসে বা আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো ভাই বেরাদার বা আপনার ঘরের কোনো লোক, এখানে একটু কথা বলি। অনেক লোক বলেন যে আমি কাজ করি, আমার ঘরের ছেলে বা মেয়ে বা ভাই বোন বাবা মা এরকম অনেকে আছে অসুস্থ থাকে, তা বলে আমার এই তন্ত্রমন্ত্র আমার নিজের কোনো কাজ হয় না। এটা অনেকেই বলে, এটা আপনারাও জানেন যে অনেকে বলে যে এই তন্ত্রমন্ত্র আমি জানি, এটা আমার নিজের কোনো কাজ হয় না, বা নিজের জিনিস নিজে জানি, এটা নিজের কাজ হয়। এগুলো সব মিথ্যা, এই কথাগুলা সব মিথ্যা। আপনি যদি ভালো জিনিস জানেন, আপনি একটা কথা মনে করেন, গুড় যদি অন্ধকারে আপনি খান, সেটা আপনার মুখে দিলে মিষ্টি লাগবে, ঠিক আছে? আর চিরতা যদি আপনি যত আলোর ভিতরে খান না কেন, ওটা মুখে দিলে তিতা লাগবে, এটাই বাস্তবতা। তাই আপনি যদি কাজ ভালো জানেন, আপনার নিজের ফ্যামিলিগত সংসারের উপকার হবে এবং আশেপাশে যারা আছে রোগীপাত্র আপনার কাছে আসলে তাদের উপকার হবে। আপনার কাজে যদি ভুল থাকে, কর্ম যদি ভুল থাকে, মন্ত্র যদি ভুল থাকে, নিয়ম যদি ভুল থাকে, আপনি কোনো ক্ষেত্রে উপকার তো নিজে উপকার হবেনই না, বরং ক্ষতির মুখে আপনি পড়বেন। অনেকেই আমি দেখি এই ইউটিউব চ্যানেলে বলে মন্ত্রেও কোনো সাইড এফেক্ট নেই। মন্ত্রের সাইড এফেক্ট নেই আপনাকে কে বলছে? মন্ত্রর ভিতরে যদি সাইড এফেক্ট না থাকে, এই যে আপনাকে যে দেবতাগুলোর কথা আমি আমার মন্ত্রে বলেছিলাম, এরা কি ছাড় দেবার লোক? এরা কি কাউকে ছেড়ে দেয়? ভুল করলে কে ছেড়ে দেয়? তাহলে কে বলছে মন্ত্রের সাইড এফেক্ট নেই? এই মন্ত্র যখন আপনি ভুল পাবে পাঠ করবেন, আপনি মন্ত্র দিয়ে যখন খারাপ কিছু করতে যাবেন, আপনি তো ভালোভাবে বাঁচতে পারবেন না। আপনি যখন এই মন্ত্র উল্টো কোনো কাজে ব্যবহার করতে যাবেন, তখন আপনি ভালোভাবে সুফল পাবেন না। 100% গ্যারান্টি আপনার বিপদ হবে। আমি বলতে পারি আপনার বিপদ হবেই হবে, কোনো ভুল নাই। সেটা আপনার নিজের হতে পারে, আপনার ছেলে মেয়ে থাকলে তাদের কেউ হতে পারে, বা ভাই বোন বা বাপ মা তাদের কেউ হতে পারে, হবেই হবে। আপনার ফ্যামিলির ভিতরে একটা বিপদ হবেই,
তো মন্ত্রের সাইড এফেক্ট আছে, সঠিক নিয়ম মতো মন্ত্র পড়বেন শুদ্ধতার সাথে, কোনো অসুবিধা নেই, উপকার হবে, বরং ক্ষতি হবে না। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, নিয়মটি সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, মন্ত্রপাঠ মুখস্থ করার পরে একটি ঘটির প্রয়োজন হবে। যারা এই জগতে কাজ করেন তারা একটি তামার ঘটি ব্যবস্থা করে নেবেন। তামার ঘটি আপনারা বাংলাদেশে যারা আছেন তারা শাঁখারি বাজার গেলে পাবেন, আর অন্যান্য কান্ট্রিতে যারা আছেন আপনাদের নির্দিষ্ট স্থান মতন গেলে আপনারা পেয়ে যাবেন তামার ঘটি। একটি তামার ঘটি আপনাদের প্রয়োজন। আপনারা যদি তামার ঘটির জায়গায় যদি পিতলের ঘটি নেন বা স্টিলের ঘটি, অন্যান্য ঘটি নেন, কোনো কাজ কিন্তু হবে না। আমি অনেকবার বলার পরে অনেকে আমারে অফলাইনে আপনারা বলেন, ফোন করে, কেউ কেউ কমেন্টে করেন, বলেন যে গুরুজি আমরা তামার ঘটি পাই না। না পাইলে আমি কি করবো? আপনাদের সংগ্রহ করতে হবে, খোঁজ করতে হবে। আপনার ঘরের দরজায় কেউ নিয়ে আসবে না। তো যাই হোক, আপনার খোঁজ করে আপনার জিনিসটা, আপনি যেহেতু কাজ করেন, এই পেশায় যেহেতু আপনার নিয়োজিত হয়ে গেছেন, আপনার কাজ করার জিনিসটা আপনার সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তো যাই হোক, একটি তামার ঘটিতে আপনি 1 ঘটি জল নেবেন। 1 ঘটি জল নিয়ে তারপরে হাতে নেবেন কি একটা কাঁচি। একটা কাঁচি আপনার এরকম নিতে হবে, এরকম একটা কাঁচি আপনার প্রয়োজন, যে কাঁচিটা দিয়ে বিগত পূর্বে অনেক কাজকর্ম করা হয়েছে। মনে করেন একটা কাঁচি তৈরি করে এটা দিয়ে ধান কাটা হয়েছে, এটা দিয়ে ঘাস কাটা হয়েছে, এটা দিয়ে অনেকগুলো কাজে ব্যবহার করা হয়ে গেছে কাঁচিটা। এরকম একটা কাঁচি আপনার প্রয়োজন হবে। নতুন কোনো কাঁচি যদি আপনি দোকান থেকে তৈরি করে আনেন, সেই কাঁচিতে আপনার কোনো কাজ হবে না। কিন্তু বলতে পারেন আমি পুরনটা পাইনি, আমি কি করব? আপনার ওটা সংগ্রহ করতে হবে। কোথা থেকে করবেন সেটা আমি বলতে পারবো না, সংগ্রহ করতে হবে। একটা কাঁচি সংগ্রহ করবেন, তাহলে কি হবে? একটা তামার ঘটি, একটা কাঁচি। এই যে 2টা জিনিস আপনি সংগ্রহ করলেন, এখন কি করবেন? এই তামার ঘটিতে 1 ঘটি জল নেবেন, গঙ্গা জল। 1 ঘটি গঙ্গা জল নিয়ে আজকের দেওয়া যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনার 3 বার পড়তে হবে। 3 বার পড়তে হবে এবং 3 বার ওই জলে ফুঁক দিতে হবে। তো এখন আপনাদের সুবিধাতে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, যদি আপনারা কোথাও পান ওইখান থেকে সংগ্রহ করে নেবেন। তো যেটা বললাম আপনাদের সুবিধাতে, যে জিনিসটা আমি দেখানোর কথা বলছিলাম, সেটা হলো এই যে জিনিসটা দেখেন আমার হাতে, এই যে প্যাকেটগুলো দেখেন, ভালোভাবে দেখেন, এই যে দেখেন, এটা হিন্দি ভাষায় লেখা আছে, ঠিক আছে? পুরোটাই হিন্দি ভাষা লেখা, এটা বাংলা ভাষার কোনো কিছুই বাংলা ভাষায় নেই। তো এইটার নাম হলো সর্বকাটান ঔষধি। এটা বাংলাদেশে পাবেন কিনা আমি জানি না, যদি বাংলাদেশে আপনি কোথাও পান আপনারা দেখে নেবেন। আবারও বলি, এটা কিন্তু বাংলায় কোনো লেখা থাকে না, এটা দেখে নেবেন, খুব সুন্দরভাবে দেখবেন। লেখাগুলো কিন্তু স্পষ্ট দেখছেন, বাংলায় কোনো লেখা এটাই থাকবে না। যদি বাংলায় লেখা থাকে সেটা 2 নম্বর, এটা আপনারা কিনবেন না কেউ। এটা সরাসরি ইন্ডিয়ার থেকে আনা, এটা সর্বকাটান ঔষধি। এটা আপনার এই কাজে প্রয়োজন হবে, এই কাজে করতে গেলে এটা আপনার প্রয়োজন হবেই হবে। এটা অনেকটা মূল্যবান। আর আরেকটা জিনিস আমি দেখাই, যেটা একটা জল আছে, এটা এরকম একটা জল আছে, এই দেখেন জলগুলা এক এক রকম হয়। তো আরো আছে অনেকগুলি, এতগুলি দেখানো সম্ভব না। তো মনে করেন এটার সর্বমোট 7টা আছে, একটা প্যাকেটে 7টা থাকে, ঠিক আছে? এই কাজ করতে গেলে আপনারা যদি কোনো বান বিদ্বেষণ বা যে কোনো ধরনের কাজ আপনারা করতে যাবেন, ভালো কোনো কাজ করতে গেলে জলটা আপনাদের প্রয়োজন হবে। মনে রাখবেন, আপনার ভালো জিনিস থাকলে ভালো কাজ আপনি করতে পারবেন। 2টা, এই যে 2টা জিনিস দেখালাম, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ছবিটা ভালোভাবে দেখে রাখবেন। দেখেন আমার এটা কাটা প্যাকেট, এটা কি লেখা আছে? সর্বমৃত্তিকা। এইটার ভিতরে কি থাকে? এটার ভিতর এই যে এক ধরনের, মনে করেন একটা মাটি, মনে করেন একটা পাউডার, এটা থাকে, এরকম 10টা থাকে একটা প্যাকেটে। এটা প্রয়োজন হবে আপনার এই কাজে। এটা ছাড়া আপনি বান বিদ্বেষণ এগুলো কাজ আপনি করতে পারবেন না। কাজ করলে কাজে আপনি ভালোভাবে সাকসেস হতে পারবেন না। এইটা প্রয়োজন হবে। আর যেটা বললাম আপনাদেরকে, তামার এই যে তামার ঘড়ি বললাম, এরকম একটা ঘড়ি আপনার সংগ্রহ করতে হবে। এটা এরকম সংগ্রহ করতেই হবে। তো আর বাদ বাকি এগুলি তো আমি বহুবার আগেই দেখাইছি। বেড়াজাল, ইন্দ্রজাল, মায়াজাল, ব্রহ্মজাল, এগুলো তো আগে আমি বহুবার আপনাদেরকে দেখাইছি। যাই হোক, এখন এই জাল আপনাদের প্রয়োজন হবে না কাটার জন্য। কাটার জন্য প্রয়োজন হবে এই যে 10 মৃত্তিকা,
সর্বকাটান যে ঔষধ এটা আর যে জলটা দেখাইলাম এটা প্রয়োজন হবে, এটা আপনাদের প্রয়োজন যদি হয় সংগ্রহ করে নেবেন আপনারা। এখন বলতে পারেন যে গুরুজি আমরা যদি জলটা না পাই, বাংলাদেশে যারা আছি তারা কাজ করতে গেলে যদি জলটা সংগ্রহ আমরা না পাই তখন আমরা কি করব? আপনি যদি বাংলাদেশে আছেন, আপনি যদি জলটা সংগ্রহ করতে না পারেন, আপনার জন্য তো বিকল্প রাস্তা নেই। তারপরও আমি যতটুকু বলি, যদি কোনো মাঝারের কোনো মাঝার যেটা হোক, মাঝার যে কোনো প্রাকৃতিক মাঝার হইতে হবে, মনে রাখবেন, যে কোনো মাঝার, ওই মাঝার থেকে আপনি জল সংগ্রহ করতে হবে। ওই আবার যদি আপনি বোতল কিনে নিয়ে আসবেন সেটা হবে না, ওখানে কোনো পুষ্কুনি যেটাকে বলা হয় সেরকম কোনো পুষ্কুনি যদি থাকে সেই পুষ্কুনির থেকে আপনি জল সংগ্রহ করবেন, ঠিক আছে? আর যেটা হবে, যদি পুষ্কুনি না থাকে, কোনো কূপ থাকে, কূপের থেকে আপনি সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আপনি কিন্তু আর এই যে যে পাউডারটা দেখালাম, সেই পাউডারটা অন্যভাবে হয়, এগুলো এখন বলা যাবে না, ভিডিও অনেকটা বড় হয়ে যাইতে আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিনিসগুলো আমি একবার দেখাই দিছি, আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা সংগ্রহ হলে আপনার ভালো হবে। তো যখন আপনি এই কাজটি করবেন, এই কাজটি করার পরে কি করবেন, এই জলটা আপনি কি করবেন? আপনার কাটা হয়ে গেছে, আপনি মন্ত্রপুত করেছেন, এখন জলটা কি করবেন? এখন জলটা কি করবেন এটা আমি এখানে বলবো না। অনেকে ভাবতে পারেন খাইয়ে দেব, অনেকে ভাবতে পারেন মাথা ঢেলে দেব, কিন্তু না, এই বিষয়টা একটু ভিন্ন। এই বিষয়টা আমি এখানে বলবো না। কেন বলবো না? আমি এখন আপনাদেরকে প্রায় বলি যে আমার ভিডিও কিন্তু চুরি হয়। কেউ কেউ আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে হিন্দিতে প্রচার করেন তাদের চ্যানেলে, আমি দেখি। আবার অনেকে বাংলায় প্রচার করেন। আমাকে অনেকে এত ভালোবাসেন ইউটিউবে, মানে তাদের ভালোবাসার কোনো অভাব নেই। কিসের জন্য জানেন? মন্ত্রের জন্য। আজকে যে এই যে একটি মন্ত্র দিলাম, আমার মনে হয় ইউটিউব চ্যানেলের ভিতরে 100 লোক থাকলে 100 জনের ভিতরে নাই, হয়তো হাজারে 2-4 জনের ভিতরে থাকতে পারে, যারা ইন্ডিয়ান প্রকৃত গুরু যারা আছেন তাদের কাছে থাকতে পারে এই মন্ত্রটি, সাধারণ কারো কাছে নেই। আমি দিলাম আপনাদের সুবিধার জন্য, তবে নিয়ম এতটুকু আমি হাতে রেখে দিলাম। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আমি বলে দেব। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।